দুর্ভাগ্যজনক ওনার মতো একজন নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, স্বচ্ছ পুলিশ আধিকারিক এভাবে চলে গেলেন। কজ অফ ডেথ কি এটা পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে। পোস্টমর্টেম শুরু হবে এক্ষুনি, তারপরই বলা যাবে যে মৃত্যুর কারণটা কি। কিন্তু যেটাই হয়েছে দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রীও খবর শুনে পিএইচকিউতে ছুটে গেছেন। উনি আমাদেরকে বলেছেন এখানে আসতে। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অনিমেষ দেববর্মা, আমরা সবাই এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবার, ওনার স্ত্রী ছিলেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে এটাই বলতে পারবো যে যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত। ওনার মতো একজন নিষ্ঠাবান অফিসার এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তো আমরা পরিবারের পাশে আছি, সরকার পরিবারের পাশে আছে, মুখ্যমন্ত্রী পরিবারের পাশে আছে। পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ না আসে কজ অফ ডেথ সম্পর্কে বলা সেটা সঠিক হবে না বা উচিত হবে না। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের এইভাবে উনি যাবেন এটা তো কেউই আশা করিনি, আমরা তো আশাই করিনি। অত্যন্ত খারাপ লেগেছে। খুব ভালো অফিসার ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং দক্ষতার সহিত বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন। তো কারণটা কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন, ওনাকে দেখেছেন খবর পেয়ে। আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। কী কারণে এটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন সঠিকভাবে তার তদন্ত করবে এবং কী কারণে এটা হয়েছে এটা দেখবে। কিছুক্ষণ আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বলছেন যে আইনের শাসন নেই, অফিসারদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার বহিঃপ্রকাশ এটা। এবং উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন সময় ওনাকে এসডিপিও হিসেবে পেয়েছেন আজকে এই জায়গায়। সৎ নিষ্ঠাবান অফিসার, রাজনৈতিক কারণে আজকের এই অবস্থা। দেখুন, জন্ম থেকে মৃত্যু ওরা পারে, ওরাই একমাত্র পারে। একটা দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত, সেই জায়গায় রাজনীতি ওনারা খুঁজছেন। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং চাপ কারা দিচ্ছেন। রাজ্যের পুলিশকে সাধারণ মানুষ সবাই দেখেছে কি ভাষায় পুলিশকে ওনারা বলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে। তো ওনারা পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা এবং এটা ওনাদের অভ্যাস। সিনিয়র পলিটিশিয়ান এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে, রাজ্যকে মিসগাইড করবে, মিসলিড করবে, এটা দুর্ভাগ্যজনক ইল মেন্টালিটির পরিচয়। আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, উনি বলেছেন হোয়াট ইজ হোয়াইট পেপার, যেটা স্বচ্ছ, যেটা সত্যি, সেটা বেরিয়ে আসবে। আমাদের প্রশাসন এক্ষেত্রে কোনো জায়গায় কম্প্রোমাইজ নেই এবং কম্প্রোমাইজ হবেও না। এবং আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং তার এক দুদিন গেলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে এটা হয়েছে। যা যা আছে সেগুলো তদন্ত করে বার করা হবে একদম। এটা কি ওনার চেম্বারেই হয়েছিল অফিসটা? যতটুকু শুনতে পারলাম। বিরোধী দল ওনাদের বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে, ওনারা না বললেও এটা হবে। তো ক্রেডিট নেওয়ার জন্য বলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনসিডেন্ট বলুন যেটা তদন্ত সঠিকভাবে হয়নি, তো এটা তো বলবে, কিন্তু মেন্টালিটিটা ইল। আরে ভাই আমার না এটা উঠতো না, বডি এ পড়ে যাবো বেশি পিছলে মাথা ফাট করে ম্যাডাম কিছেন না না আমি ম্যাডাম নিচে কানে একদম ম্যাডাম বাদ দিয়েছেন আমাদের ওনার খবর পেলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই আসলাম। পোস্টমর্টেম হবে, তারপর যেটা বেরিয়ে আসবে আপনাদের। Thank you.
মাথায় ছিলাম না পঁচিশ আমাদের ছবি থাকে কিছু লাগতো না ওটা পাইছে না বুঝতে আরে বাপুদা পিছু পিছু দেখতে একটু সাইড দিয়ে দেখ ঢুকতো না রে বাবা আরে হ্যাঁ দেখো দেশের স্বাদের আনন্দ লংতরায় রান্নায় তোমাকে চাই।